আমাদের এখানে এক গরু রান্না হয়। এই ভিডিওতে আপনারা দেখবেন কিভাবে গনগনে মাটির চুলায় 3 থেকে 4 মণ গরুর মাংস একদিনে বিক্রি হয়। মুরগি, হাঁস এগুলো কিচ্ছু পাবেন না। What's up good people? Today we are going to আলামিনের গরু ভুনা উত্তরাতে। সো চলেন আপনাদের সঙ্গে শেয়ার করব আজকে আমার অভিজ্ঞতা কি। এই হোটেলটা আপনার কতদিন? 8 বছর। কি পরিমাণ সেল হয় এখানে? 3 মণ 4 মণ কখনো 2.5 মণ বাজার বুঝি। ঈদে কুরবানির সময় 4 দিন বন্ধ থাকে আর রোজার সময় 2 দিন হয়। আমাদের এখানে এক গরু রান্না হয় আর কি, এক গরু কাটা হয় 2 বারে রান্না হয়। প্রথম 80 কেজি, পরে রাত্রে আবার 40 কেজি। এই সকাল থেকে আর কি 10টা বাজে মশলা বাটা লাগে, তো সব মশলা বাটা, সব বাটা মশলা ইউজ করেন আপনারা? আচ্ছা, ওই যে পাটা আছে আমাদের, পাটা দিয়ে বাটা। ও আচ্ছা আচ্ছা, সব গ্রামের পরিবেশে আর কি, একেবারে গ্রাম্য পরিবেশে। আর এই কড়াইটা কিসের জন্য? ড্যাগে রাইখে এই কড়াইটিনে সামনে নেওয়া। আচ্ছা আচ্ছা। আর ড্যাগে থাকে এখানে পিছে, ড্যাগের থেকে সামনে নিয়ে। এখানে আপনারা কত পদের মশলা ইউজ করেন? প্রায় আপনার 30 থেকে 35 পদের। এখানে কি পরিমাণ লাকড়ি যায় আপনাদের? এই যায় 3 মণ যায় দৈনিক। এই চুলাটা স্পেশাল করে বানানো আপনাদের নাকি? জি জি, অর্ডার দেওয়া। আচ্ছা আচ্ছা। মাটির চুলা অর্ডার দিয়ে বানানো। কারণ অন্য চুলা তো ভেঙে যাবে, আর এটা আবার টিপস হয়ে আছে। আর মূলত মশলাটা লাগে কষানো লাগে। অন্য যেমন ডাইরেক্ট বসা দেয়, আমাদের তা না, আমাদের মশলাটাকে কষাইয়া নিজেরা সব মশলা নিজেরা তৈরি করেন। সো গাইস, ভাত চলে এসেছে, সাদা ভাত, আলু ভর্তা নিয়েছি, আলু ভর্তা, আর এখানে হচ্ছে সালাদ। এই হোটেলটা বিখ্যাত হচ্ছে গরুর মাংসের জন্য। এটা কি আমার জন্য স্পেশাল নাকি সব কাস্টমারের জন্য সেম? ওকে। সো এইমাত্র গরুর গোশত এসে পড়েছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে। এই হচ্ছে আমাদের, আমি আপনাদের দেখানোর চেষ্টা করি, বিশাল সাইজের একটা নল্লি, ঠিক আছে? এটা অনেক গরম। সো আপনারা বুঝতেই পারছেন, 1 পিস 2 পিস 3 পিস বড় সাইজের গরুর মাংস, ছোট্ট একটা সাইজের চর্বি আছে, 3 পিস গরু মাংস আর অনেক বড় নল্লি। চলেন শুরু করি বিসমিল্লাহ বলে। আমি ফার্স্টে একটু ঝোল নিয়ে নিব, এখান থেকে 1 পিস মাংস নিব। সো ঝোল দিয়ে, এখন আমার প্যালেটটা যেহেতু ক্লিন, এই ক্লিন প্যালেটে ঝোলটা কেমন লাগে এটা ট্রাই করে দেখার জন্য। সো এই জন্যই আমি আগে শুধু ঝোল নিয়েছি, ঝোল মাখিয়ে এখন ট্রাই করছি। সো আসেন, বিসমিল্লাহ। ওয়াও, এখন আমি মাংস ট্রাই করব। ওয়াও, মাংস খুবই সফট, খুবই টেন্ডার, অ্যান্ড টেস্টটা ম্যান রিয়েলি গুড। আমি আর একটু ঝোল বেশি করে নিয়ে নিলাম। সো আমি এখন গোশতটা কিন্তু নামানোর পরে একদম ফার্স্ট ব্যাচে আমাকে দেওয়া হয়েছে। সো এত সফট হবে আমি আশা করিনি। আর একটু শক্ত আমি মনে করেছিলাম, হয়তো আর একটু শক্ত হবে। এখন এটা যারা এখানে এক্সপেক্ট করবেন যে অনেক ঝাল কিছু হবে, এটা অতিরিক্ত ঝাল না, খুব হালকা ঝাল। এটার মধ্যে আমার যেটা মনে হয়, খুব স্লাইট পরিমাণ, খুবই সামান্য, এটা সবাই নোটিস করতে পারবেন কিনা আমি জানি না, বাট টেস্টিং সল্ট থাকতে পারে। তো আমি চেষ্টা করব এখন একটু আলু ভর্তা ট্রাই করার। সো আমি আমার প্যালেটটা ক্লিন করার জন্য আমি একটু শসা মুখে দিচ্ছি আগে। ইটস রিয়েলি গুড ম্যান। সরি, আলু ভর্তা জাম্প করেছে। আলু ভর্তাটা আসলেই ভালো, খুব বেশি স্পাইসি না। আসলে খাবারে মজা না থাকলে এই পরিমাণ ওনারা সেল করতে পারতো না। খাবারটা আসলেই মজা, আপনারা সবারই একবার ট্রাই করা উচিত। আসলে অতিরিক্ত স্পাইসি হলে আপনার প্যালেটটা নষ্ট হয়ে যাবে, এবং তখন আপনি অন্যান্য খাবার ট্রাই করলে আপনার
আপনার কাছে ভালো লাগবে না, বাট একটা ডিসেন্ট টেস্ট যদি থাকে, একটা ডিসেন্ট স্পাইস যদি থাকে এবং ব্লেন্ডিংটা যদি ভালো হয়, তাহলে অবভিয়াসলি আপনারা সে খাবারটা সবসময় খেতে পারবেন কন্টিনিউয়াস। আমি এই নলিটা ট্রাই করবো এখন। নলিটা নিয়ে নিলাম। ও, সাইজটা দেখছেন নলিটার? ওয়াও, সুপার সুপার। আমি চেষ্টা করবো আপনাদের দেখানোর। এর ভিতরে ওয়াও, আমি জাস্ট একটা জেন্টল ট্যাপ করেছি, জাস্ট জেন্টল একটা ট্যাপ। বোন ম্যারোটা পুরো মাংসের এবং স্পাইসের কম্বিনেশনে, ও আই এম শিওর আপনি যদি এখানে বোন ম্যারো ট্রাই করেন এই হাড়ের, আপনি পাগল হয়ে যাবেন। এবং এটা বেস্ট, ওয়ান অফ দ্য বেস্ট। এখানে আপনারা অবশ্যই নলি ট্রাই করবেন, এটা আমার কাছে মনে হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট। সো আপনারা অবশ্যই ট্রাই করবেন। এখানে যদি আপনারা এক্সপেক্ট করেন যে মুরগি, হাঁস, এগুলো কিচ্ছু পাবেন না। জাস্ট খালি আপনাদেরকে এখানে গরুর মাংসের জন্য আসতে হবে। আজকে এ পর্যন্তই, আগামীতে দেখা হবে নেক্সট ভিডিও নিয়ে। আপনারা যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।